আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল 24 এর সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে চ্যানেল 24 এ প্রচারিত প্রতি সপ্তাহের জুমুয়াবারের সকালবেলার নান্দনিক আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি চ্যানেল 24 এর ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও আমাদের এই অনুষ্ঠানের সাথে। যুক্ত হতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করুন। অন্য একটি মাধ্যমও আপনি ব্যবহার করতে পারেন। আপনার ব্যবহৃত মুঠোফোনের কমেন্টস বক্সে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয়গুলি স্পষ্ট অক্ষরে অল্প কথায় লিখে দিন। আপনাদের জিজ্ঞাসিত বিষয়াবলী আজকের নির্ধারিত বিষয় ইসলামে বৈষম্য। এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবার জন্যে ইতোমধ্যে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক, আমাদের প্রত্যেকের সুপরিচিত, আমাদের প্রিয় রাহবার, আসুন্নাহ ফাউন্ডেশন ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ, হাইয়াকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। ইসলামে বৈষম্যকে কিভাবে দেখে যদি একটু ব্যাখ্যা করতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। কোনো সভ্য সমাজেই আসলে বৈষম্য কখনো গ্রহণযোগ্য নয়, কিন্তু ইসলাম যেহেতু আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দিন, এটি পৃথিবীতে এসেছে মূলত যে কয়েকটি মৌলিক উদ্দেশ্যকে সামনে রেখে। এর ভিতরে একটা হলো যে মানুষের মধ্যকার বৈষম্যগুলোকে বিদূরিত করবার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি যে কথা বলেছেন, স্বর্ণের অক্ষরে সেটি লিখে রাখবার মতো। তিনি বলেছিলেন সেদিন যে আলা আল্লাহ ফদলা লি আরবিয়িন আলা আজমি ওয়ালা লি আজমিয়িন আলা আরবি। তোমাদের মধ্যে যারা আরাবিয়ান আছেও, তোমাদের অনারবদের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই, কিংবা কেউ অনারব হওয়ার কারণে, কেউ ইউরোপিয়ান, কেউ আমেরিকান, কেউ এশিয়ান, এরকম কোনো অঞ্চলের হওয়ার কারণে তোমাদের কারোর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে তিনি, যার আমলে, যার সততা, যার তাকওয়া এবং আল্লাহ ভীরুতা তিনি সবচেয়ে অগ্রগামী। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, সেই সময়কার যে বাস্তবতা সেটি আমরা যদি একটু খেয়াল করি, তখন দেখতে পাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি কেন এত গুরুত্বের সাথে আমরা বলছি যে এটি পৃথিবীর ইতিহাসের সোনালী অক্ষরে লেখবার মতো কথাগুলোর একটি। কারণ হলো, এমন একটা সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি কথাগুলো বলেছেন যে সমাজে বৈষম্য নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল। শুধু তাই নয়, সেই সমাজে আরবরা অনারবদেরকে মানুষই মনে করতো না। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন, আমাদের ওলামা ইকরাম জানেন, দর্শকদের জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আরবের বিপরীতে কিন্তু আজম বলা হয়। আরবি মানে অ্যারাবিয়ান, আজমি নন অ্যারাবিয়ান। কিন্তু আজমি শব্দের অর্থ কিন্তু খুবই আপনার খুব বাজে একটা অর্থ। অর্থাৎ আজমি সাধারণত, আজম শব্দ সাধারণত বলা হয় চতুষ্পদ জন্তুকে, যাদের কোনো বাকশক্তি মানুষের মতো নেই, মানুষের মতো বাকশক্তি নেই। যেমন হাদিসে আসছে আল আজমা ও জুরহা জুবার, চতুষ্পদ জন্তু যদি কোনো কিছুতে অ্যাক্সিডেন্ট করে তাহলে এটার কোনো দায় কারোর উপরে বর্তায় না। তো এই যে একটা ব্যাপার, আজমি মানে যারা আরবি ভাষা জানে না তাদেরকে একরকম মানুষই মনে করতো না। আচ্ছা, যার কারণে শব্দটাই ওইভাবে তৈরি হয়ে গেছে যে আরবি আজমি। তো এইরকম একটা সমাজের বুকের উপর দাঁড়িয়ে বলছেন যে তুমি অ্যারাবিয়ান হওয়ার কারণে নন অ্যারাবিয়ানের উপরে কোনো প্রকার কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হবে কর্মের বিবেচনায়। তিনি আফ্রিকান না তিনি আমেরিকান, তিনি কি জঙ্গলে বসবাস করেন, শহরে বসবাস করেন, এটা বিবেচ্য নয়। তো এই যে ভেদাভেদ এবং বৈষম্যের যে প্রাচীর, এটাকে দুমড়ে মুচড়ে ভেঙে চুরমার করে একাকার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। নীতিবাক্যের কথা অনেকেই বলে, আমরা সবাই বলতে পারি, আজও অনেক নীতিবাক্য আমরা শুনি। এমনও দেখা যায় যে যারা নীতিবাক্য বলছেন তারা নিজের নীতিবাক্যের উপর আমল করছেন না। যারা মানবাধিকারের কথা বলছেন তারাই কিন্তু দেখা যাচ্ছে যে পরিবারের সাথেই মানবাধিকার পরিপন্থী কাজ করছেন, বা মুসলমানদের দেখা যায় অনেক কথা বলতে গেলে তখন টুটিচিবি ধরেন, তখন আর মানবাধিকারের কথা থাকে না। তারা মানবাধিকারের নামে, আপনার ব্যক্তি স্বাধীনতার নামে বা আপনার মত প্রকাশের স্বাধীনতার নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারবে, সেই স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু তাদের ইজম, মতবাদ, তাদের চিন্তাধারার বিরুদ্ধে আপনি
শক্তভাবে কথা বলতে চান তখন কিন্তু আপনাকে নানা ট্যাগ দিয়ে দিবে। তো এই যে মুখরোচক স্লোগান আর বুলি আওড়ানো এক জিনিস, আর নিজের কথাকে বাস্তবায়ন করা আরেক জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঐতিহাসিক বিদায় হজের ভাষণে শুধু ভাষণই দেননি, তিনি কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অ্যারাবিয়ান নন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্য থেকে এসেছেন, নন অ্যারাবিয়ানরা আরবদের কাছে যেখানে মানুষ হিসাবে গণ্য হয় না, সেখানে সালমান ফার্সির মত অনুযায়ী পুরা মদিনার চারপাশে খাল খনন করেছেন, যেটা অসাধ্য সাধন ছিল তখনকার। অর্থাৎ একজন মানুষের মতের উপরে ভিত্তি করে গোটা মদিনার সমস্ত মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তার নির্দেশনার আলোকে, মানে তাকে এতটা ফলো করেছেন। কথা ভালো বলেছেন, তিনি কি পারস্যের না তিনি আরবের না তিনি কোত্থেকে এসেছেন ভারতীয়, এটা বিবেচনা ছিল না। বেলাল হাবশী যখন হাবশা থেকে ইথিওপিয়া থেকে এসেছেন এবং কৃতদাস ছিলেন, একে তো ইথিওপিয়ান, একে তো দ্বিতীয়ত কৃতদাস, তৃতীয়ত তিনি নিগ্রো ছিলেন, এতগুলো বিষয় একসাথে হওয়ার পরও যেখানে সমাজে তাদেরকে মানুষ হিসাবে ন্যূনতম মর্যাদা দেওয়া হতো না, সেই সমাজে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে তিনি মুয়াজ্জিন বানিয়েছেন। এগুলো কিন্তু একটা সিম্বলিক ব্যাপার স্যাপার। অর্থাৎ ভেদাভেদ দূর করবার জন্য, বৈষম্য দূর করবার জন্য ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে উন্নতির চরম শিখরে তুলে দিয়েছেন। মুয়াজ্জিন আজকাল আমাদের সমাজে খুব সাধারণ একটি পোস্ট, হয়তো সাধারণ একটা পদ, আমরা কেউই মুয়াজ্জিন হওয়ার জন্য এতটা হয়তো লালায়িত না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের যে মুয়াজ্জিন বা হাদিসের বর্ণনা যে মুয়াজ্জিন, তার মর্যাদা কিন্তু সানি ইমামের মতো, এবং ইমামের মর্যাদা মুসলিম রাষ্ট্রে কতটুকু সেটা তার বলা অপেক্ষা রাখে না। তো ভেদাভেদের প্রাচীরগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষেত্রে বক্তব্য দিয়ে, নিজের কর্ম দিয়ে পৃথিবীতে আপনার ইনসাফ প্রতিষ্ঠা করা এবং আপনার বৈষম্য দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় রোল মডেল ছিলেন। আমরা তাকেই যদি অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের সমস্ত ভেদাভেদ দূর করার জন্য। খুব সুন্দর করে বলছিলেন শেখ, আপনি বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে মুয়াজ্জিনের কথা পোস্টে নিয়ে আসছিলেন, সেখানে মুয়াজ্জিনের মর্যাদার বিষয়ে কথা বলেছেন। আজকে সমাজে তো একেবারে সবচেয়ে নিগৃহীত, মানুষের কাছে নিন্দনীয় একটা পোস্টে বলা যেতে পারে, একেবারে মানুষের প্রান্তিক লেভেলে ফেলে রেখে ওদের কোনো আলোচনাই হয় না। যেমন সাম্প্রতিক যে ঘটনা ঘটে গেছে, আমাদের দেশে একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের সময়ে অনেক মানুষ, তরুণরা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, এভাবে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনরা পর্যন্ত প্রাণ দিয়েছেন। কিন্তু পাশাপাশি অন্যদের কথা যেভাবে চর্চা হয়, উচ্চারিত হয় বিভিন্ন মাধ্যমে, এইরকম মুয়াজ্জিন ইমাম যারা শহীদ হয়েছেন তাদের কথা হচ্ছে না। আপনি কি মনে করেন এটা বৈষম্যের শিকার তারা? সন্দেহাতীতভাবে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি বলেছেন। শুধু মুয়াজ্জিন নয়, আমি বলতে চাই আমরা আলহামদুলিল্লাহ এই সমাজে বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি এবং জোর গলায় কথা আওয়াজ উঠছে। একটা বৈষম্য নিয়ে কেউ আসলে কথা বলে না, তার ভিতরে আপনি যেটা ইঙ্গিত করলেন কিছুটা চলে আসলো। ধর্মীয় সিম্বলকে যারা ধারণ করে, দাড়ি টুপি হিজাবধারী মানুষ, ধার্মিক আলেম শ্রেণী, এই মানুষগুলোর প্রতি যে বৈষম্য, আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে, গতকালকে নিউজে দেখলাম একজন বিসিএসে প্রথম স্থান অধিকার করার পরও শুধুমাত্র মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তাকে নেওয়া হয়নি। এখন তাকে অফার করা হয়েছে, বাট তিনি আর আসতে আগ্রহী নন। আপনি দেখুন যে বৈষম্য কোন লেভেলে পৌঁছানোর কারণে, যোগ্যতা সর্বোচ্চ প্রমাণিত হওয়ার পর জাস্ট তিনি মাদ্রাসায় পড়েছেন, এই কারণে তাকে আর নেওয়া হয়নি। একইভাবে এখন আপনি দেখবেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি সব পাবলিক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে ভালো সাবজেক্ট পাচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে 2-3টা ডিপার্টমেন্টে, এবং তারপরও তাকে ভালো কোনো সাবজেক্ট দেওয়া হয়নি। মানে ফার্স্ট হওয়ার পর সবার চাইতে বেশি নাম্বার পাওয়ার পরও তাকে এই সুযোগ দেওয়া হয়নি, বিকজ অফ সে মাদ্রাসার স্টুডেন্ট। এই যে বৈষম্যগুলো, আমি একটা কথা প্রায় বলি, 3 লক্ষ মসজিদের দেশে, 3 লক্ষ মসজিদের ইমাম সাহেব এভারেজ যদি 150 মানুষেরও জুমান ইমামতি করেন, তাহলে প্রায় 4 কোটি মানুষের নেতৃত্ব আলেম সমাজ দিয়ে থাকেন। সমাজের বিপুল সংখ্যার মানুষকে নেতৃত্ব দেওয়া মানুষগুলোকে যদি আপনি ইগনোর করেন, সমাজ কিভাবে এগিয়ে যাবে? সম্ভব না। এই জন্য এই ভেদাভেদের প্রাচীরটা দূর হওয়া দরকার। মাদ্রাসার ছাত্রদের প্রতি, মুয়াজ্জিনদের প্রতি, আলেমদের প্রতি দায় টুপি আছে, তো আপনি অনেক ক্ষেত্রে আপনি অ্যালাউড না। আপনি দেখুন টেলিভিশন চ্যানেলগুলোতে যে নিউজ প্রেজেন্টাররা আছে, আমি যে জানি না যে চাপদাড়ি সম্পন্ন কোনো নিউজ প্রেজেন্টার আপনি দেখেছেন কিনা। কেন চাপদাড়ি সম্পন্ন নিউজ প্রেজেন্টার কি কেউ হতে চায় না? তার মানে কেউ হতে চাইলে কি তাকে দেওয়া হবে? এটা শুধু মিডিয়ার কথা বলছি না, সব ক্ষেত্রে এটি আমাদের সমাজে, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্র বলেন, মিডিয়া বলেন, সব ক্ষেত্রে এই বৈষম্যটা, অর্থাৎ আলেম সমাজ ধার্মিক মানুষদের প্রতি বিমাতাসুলভ একটা আচরণ কিন্তু করা হয়। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের যে অবস্থা সমাজে, সেটা তো রীতিমতো আপনি বললেনই যে ভয়ঙ্কর একটা অবস্থা। মুয়াজ্জিনকে সবাই তার চাকর মনে করে, একজন মানুষ অনেকগুলো মানুষের অধীনস্থ, এমনটি আচরণ তার সাথে করা হয়ে থাকে। তো আমার মনে হয় যে চলমান কোটা আন্দোলনে বিশেষ করে ছাত্রদের নেতৃত্বে যে সাফল্য হলো, সেখানে আপনি ইঙ্গিত করেছেন আলেম সমাজে অংশগ্রহণ। আমি কালকে একটা দেখলাম যে একজন আলেম, সাভারের একটা মসজিদের ইমাম, বগুড়ার একজন ইমাম,
মানে নির্মমভাবে গুলিতে তিনি মারা গেছেন। মাদ্রাসার একটা ছেলে, তার ছবি আমাদের কাছে এসেছে আমাদের ফাউন্ডেশনের সহায়তার জন্য, যে দুইটা চোখ তো শেষই, পুরো মুখ ছড়া গুলিতে শেষ, মানে জাস্ট মরণাপন্ন। একজন উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা গতকালকে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন, মাদ্রাসার ছাত্র। এবং ১৪ জন হাফেজ শহীদ হয়েছে এই ঘটনায়, ৭০ জন আলেম শহীদ হয়েছেন, শত শত মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা তারা আহত নিহত হয়েছেন। কিন্তু আপনি ঠিকই বলেছেন যে এইটার তেমন কোনো আলোচনা নেই। তো এই বৈষম্যটা দূর করতে যদি না করেন তাহলে কি হবে আমি বলি, সমাজের এত বড় একটা শ্রেণীর প্রতিনিধিত্বকারী মানুষগুলোকে ইগনোর করলে এক সময় না এক সময় এটাও বিস্ফোরণ হবে, সমাজ কারোর জন্য ভালো কিছু হবে না। কারণ হলো চাপাতে চাপাতে আপনি কতক্ষণ চাপাবেন। সো এই বিমাতা সুলভ আচরণটা আমাদের থামাতে হবে। মানুষকে মানুষের মর্যাদার কথা আমরা যারা বলি তারাই কিন্তু আলেমদের প্রতি বিমাতা সুলভ আমরা আচরণ করে এটা দূর করতে হবে। ঠিক বলেছেন আপনি। আমি আরেকটা বিষয় ক্লিয়ার হতে চাইবো যে অনেকে দাবি করে থাকে যে আলেমদের নাম এভাবে ছড়িয়ে ছিটিয়ে আসছে না কারণ আন্দোলনের সময় আলেমদের সরব উপস্থিতি মানুষ দেখতে পায় নাই। আসলে কি বাস্তবতা এরকম যে আলেমরা কি এই আন্দোলনের সাথে ছিলেন না, নাকি অন্য কোনো ভাবে ছিলেন? বরাবরই ছিলেন, কিন্তু মুশকিল হলো যে শুরুতে যদি মাদ্রাসার ছাত্ররা নামতেন বা একটা পর্যায় পর্যন্ত নামতেন তাহলে সেক্ষেত্রে এটাকে, এদেশে মাদ্রাসার ছাত্রদের রক্ত হুজুরদের রক্তের দাম একটু কম, যার কারণে হুজুর এবং মাদ্রাসার ছাত্র ঢুকছে, এদেরকে এরা জঙ্গি এটা সেটা ট্যাগ দিয়ে এদেরকে মারাটা হালাল হয়ে যেত। তখন স্কুল কলেজের ছেলেফেলেদেরকে মারাটা হালাল হয়ে যেত। আচ্ছা, এটা একটা কৌশলগত কারণে হয়তো বা তারা অনেকেই একেবারে শুরুতে নামেননি, কিন্তু নানাভাবে কিন্তু সেখানে তারা প্রবেশ করেছে, যুক্ত হয়েছে। তো মূলত আমাদের মন মানসিকতার সমস্যা এটা। যদি নামতো তখন অন্য আরেকটা বলতো আর কি। ব্যাপারটা এরকম যে হুজুর দাওয়াতে আগে চলে আসছেন তো হুজুরের পেটে তর্স হয় না, দেরিতে চলে আসছেন হুজুরের টাইম জ্ঞান নাই, হুজুর বেশি খেয়ে ফেলছেন তো হুজুর তো পেট অনেক বড়, আবার কম খেয়েছেন হুজুর তো পেট মরা। মানে আপনি হুজুর হয়ে, আপনি হুজুর হয়ে যেহেতু জন্ম নিয়েছেন তো হুজুর হয়ে হাসো কেন, এ হলো ব্যাপার। তো মানসিকতাটা চেঞ্জ হওয়াটা খুব জরুরি। এদেশে অনেক বৈষম্যের বিরুদ্ধে কথা হয়, কিন্তু আপনি এই বৈষম্য নিয়ে কাউকে কথা বলতে দেখবেন না। রাইট, খুব সুন্দর করে বলছেন শেখ। আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরবো। এই যে তারুণ্যরা একটা জয় জয়কার একটা পরিস্থিতি তৈরি করেছে, আমি বিরতির পরে আপনার কাছ থেকে জানতে চাইব তরুণদের জন্য আপনার কোনো নসিহা আছে কিনা, ইসলাম কি বলে এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরবো নিয়মিত আলোচনায়, বিরতির পর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকে আমরা আলোচনা শুনছি ফজলুল উস্তাজের কাছ থেকে ইসলামী বৈষম্য এই বিষয়ে। গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজলুল উস্তাজ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, যেখানে বৈষম্য নিয়ে আমরা কথা বলছি, আপনি নানান ইস্যু নিয়ে আপনি কথা বলেছেন যেগুলি অনেক ক্ষেত্রেই আমাদের সমাজে উপেক্ষিত, সেই বিষয়গুলো আপনি আপনার আলোচনায় নিয়ে এসেছেন। এই পর্যায়ে আরও একটি বিষয় আমরা একটু বড় আকারে আপনার কাছ থেকে জানতে চাইব, সেটা হচ্ছে সমাজের সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কথা বলা হয়ে থাকে, সেটি আসলে কি কারণে হয়ে থাকে, আর এটা করা কি আসলে উচিত কিনা বা আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের দেশে আলহামদুলিল্লাহ সংখ্যালঘু, বা আমি সংখ্যালঘু না বলি অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যতটা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশের অন্যান্য দেশের তুলনায়, সেটি আমার মনে হয় যে এই উপমহাদেশ অন্তত বিরল। আপনি আমাদের আশেপাশে বিভিন্ন দেশে যদি দেখেন, ভারতে যদি বলেন আপনি, কতগুলো দাঙ্গা সেখানে হয়েছে, শত শত মানুষ একটা দাঙ্গা কিন্তু সেখানে মারা যায়। বাংলাদেশে মুসলমানদের সাথে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে সেরকম কোনো সংঘাত, সেরকম কোনো দাঙ্গা, এরকম সাধারণত মানুষ তো দূরের কথা 10, 20, 30 জন মানুষ মারা গেছে, এরকম কোনো ঘটনা আপনি খুঁজে পাবেন না। বিচ্ছিন্ন ঘটনা হয় না, আমি তা বলছি না, কিন্তু বার্মাতে যে লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত করে দেওয়া হলো, আপনি দেখলেন। চায়নার উইঘুরে যে আপনার নির্মমতা চলছে, আপনি দেখবেন তার তুলনায় আমাদের দেশের সংখ্যালঘুরা বরাবরের মতো ভালো আছে। এটা আমাদের গর্বের বিষয়। এরপরও আমাদেরকে এই জায়গাটাতে আরও সচেতন হতে হবে, আরও সতর্ক হতে হবে। সন্দেহ নেই আমাদের দেশে প্রশাসন থেকে নিয়ে শুরু করে আপনার বিভিন্ন সেক্টরে যে ক্যাডার অফিসাররা আছেন, আপনি দেখবেন ডাক্তারদের মধ্যে কী পরিমাণ হিন্দু ধর্মাবলম্বী ডাক্তার এবং কী পরিমাণ পুলিশ অফিসার আছে। আমি জানি না যে আশেপাশের কোনো দেশে এইভাবে সংখ্যালঘুদেরকে এতটা গুরুত্বের সাথে প্রায়োরিটি দেওয়া হয় কিনা আমি জানি না। আমরা যেটা দিচ্ছি আমাদের গৌরবের, সেটাকে আমরা আরও স্ট্রং করতে চাই। কিন্তু
আমার কথা হলো যে এই দেশের মানুষের যে সহাবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাকে নানাভাবে নানা মিথ্যাচারের মাধ্যমে কিংবা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য হিন্দুদেরকে গুটি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা বা সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা হলো হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসার ঠিক ওয়াল ঘেঁষে কিন্তু একটা মন্দির আছে। হাটহাজারী মাদ্রাসা যেরকম শতবর্ষী প্রতিষ্ঠান, ওই মন্দিরও এরকম শতবর্ষী বা অনেক প্রাচীন মন্দির। কিন্তু অবাক করা বিষয় যে হাজার হাজার স্টুডেন্ট যে মাদ্রাসা, যেখান থেকে হেফাজত ইসলাম সহ অনেকগুলো সংগঠনের উত্থান, এর পাশেই ঘেঁষা মন্দিরে জীবনে কেউ একটা ঢেল ছুঁড়েছে কেউ বলতে পারবে, বরং পাহারা দিয়েছে, বরং এই যে সম্প্রতি পাহারা দিয়েছে। এবং এইবার তো মাদ্রাসার ছাত্ররা যেভাবে পাহারা দিয়েছে, আলেম ওলামারা যেভাবে পাহারা দিয়েছেন, বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ যেভাবে পাহারা দিয়েছেন, এটা তো বিরল দৃষ্টান্ত। অতএব সংখ্যালঘুদের প্রতি অবশ্যই বৈষম্য চলবে না। যে বিচ্ছিন্ন ঘটনাগুলো হয় সেগুলোর জন্য নেপথ্যের যে দুষ্ট লোকগুলো আছে তাদেরকে বের করে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং এটি না দিলে আমাদের এত অর্জন, এদেশে মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের যে দৃষ্টান্ত, সেটি কিন্তু নষ্ট হবে। আমরা অনেকে ইসলামের নির্দেশনা সম্পর্কে হয়তো নাও জানতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্যান্য ধর্মের অনুসারীরা তোমাদেরকে, অর্থাৎ মুসলমানদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, কোনো যুদ্ধ চাপিয়ে দেয়নি, শান্তিপূর্ণ সহাবস্থান তোমাদের সাথে আছে, তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তো নিষেধ করেনি না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারী, ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। এখান থেকে কিন্তু অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের ন্যায়নিষ্ঠ আচরণ করা, ইনসাফ ভিত্তিক আচরণ করা নির্দেশনা পাওয়া যায়। তাদের স্থাপনা, তাদের ঘরবাড়ি, তাদের উপাসনালয়, এগুলো তো সাধারণ অবস্থা তো দূরের কথা, যুদ্ধ যদি চলে তাদের সাথে, তারা যদি একটা পক্ষ হয়, আপনি আরেকটা পক্ষ হন, পরস্পর যুদ্ধ হয়, সেখানে পর্যন্ত কোনো উপাসনালয় আঘাত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেখানে যদি কেউ এটা আঘাত করে, সে অবশ্যই মুসলিম নাম ধারণকারী মুনাফিক, মুসলমানদের দুর্নাম করার জন্য দেশে মানুষের যে একটা ঐতিহ্য আছে, একটা খ্যাতি আছে, যে তারা অন্য ধর্মাবলম্বীদেরকে বুকে টেনে আগলে রাখে, এই ব্যাপারটাকে দুর্নাম করতে চায় যারা, এটা তারাই করে থাকে। আর এইটাকে যত বেশি মানুষ বদনাম করার চেষ্টা করবে, তারা দিন শেষে আর যা হোক দেশের বন্ধু হতে পারে না। সো আমরা আমাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে বৈষম্যের ব্যাপারে সবাই যার যা জায়গা সরব। এদেশে ওলামা ইকরামের এই অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না। আপনি দেখুন, এই সম্প্রতি ঘটনাগুলোকে কেন্দ্র করে যত মসজিদ বাংলাদেশে ছিল, যত আলেম ওলামা ছিলেন, যত মিডিয়াতে যারা কথা বলেছেন, প্রত্যেকটা জায়গা থেকে আপনি দেখবেন সর্বোচ্চ জোরালোভাবে ওলামা ইকরামের বক্তব্য ছিল। অন্যরা শুধু মুখে বক্তব্য হয়তো দিয়েছে, ওলামারা বক্তব্য দিয়ে আবার মন্দিরে গিয়ে পাহারা দিয়েছেন। তো এই বিষয়গুলো এখানেও আবার বৈষম্যতা চলে আসে। ওলামাদের এই অবদানকেও কিন্তু নিয়ে আসছেন, আলোচনায় আসছে না। শেষে যদি আমাদের, যদিও দর্শক আজকে আমাদের লাইনে ছিলেন, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা বিধায় দর্শকের কাছে আমরা সরি বলছি, আমরা প্রশ্ন নিতে পারছি না। আমরা শেষ দিকে চলে আসছি। যদি এই যে তরুণ সমাজকে যারা নেতৃত্বে আছেন কিংবা যারা সামনে এগিয়ে আসবেন, তাদের জন্য আপনার নসিহা বা উপদেশ। তাদেরকে আমরা বলতে চাই যে তারুণ্যের যে উচ্ছলতা আছে, এটা কিন্তু অনেক সময় আমাদেরকে বিপদগামিতার পথে নিয়ে যায়। অতএব সেটিকে নিয়ন্ত্রণ করা খুব বেশি জরুরি। আমরা তরুণরা বিশেষ করে তাদের নেতৃত্বে তারা এই সমাজকে অনেক বড় উপহার দিয়েছে। তরুণদের প্রতি যে একটা মানুষের উৎসাহ ছিল যে এই যুগের তরুণরা মনে হয় কিছুই করতে পারবে না, অনেক কিছু তারা করে দেখিয়েছে। কিন্তু সে অর্জনটাকে ধরে রাখতে হলে দুর্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাদের নামে কেউ কোথাও গায়ের জোর খাটানো, মাস্তানি করা, অহেতুক প্রভাব বিস্তার করা, এগুলো যেন করতে না পারে। বিভিন্ন হসপিটালের ব্যাপারে শোনা যাচ্ছে, বিশেষ করে আমি দু একটা পার্সোনালি জানি যে অহেতুক মাস্তানি করতে যাওয়া হয়েছে। এর মধ্যে একজনকে দেখলাম গতকালকে শাস্তিও দেওয়া হয়েছে, ছাত্ররাই নেতৃবৃন্দই শাস্তি দিয়েছেন এরকম একজন ফেক নেতাকে। তো এই বিষয়গুলো দেখতে হবে। একইভাবে যে জুলুম, যে অবিচারের ব্যাপারে এদেশে মানুষ ফুঁসে উঠেছে, দীর্ঘদিনের মানুষের কষ্ট, এটা নিয়ে মানুষ মাঠে বের হয়েছে, রাস্তা বের হয়েছে, সেই অবিচার যেন কোনোভাবে আবার ফিরে না আসে। প্রত্যেকটা মানুষকে যেন তার স্বাধীনতা দেওয়া হয়, কোনো মানুষের প্রতি অবিচার করা না হয়। বয়োবৃদ্ধ মানুষের গায়ে দেখা যাচ্ছে অনেকে আঘাত করছেন, নিরপরাধ মানুষের ঘরবাড়ি ভাঙচুর করছেন, এগুলোকে শক্ত হাতে দমন করতে হবে। 50 বছরের বেশি সময় হয়েছে দেশটি স্বাধীন হয়েছে। আমাদের পরে স্বাধীন হওয়া দেশগুলোর কাছে আমাদের দেশ থেকে আমরা শ্রমিক রপ্তানি করার জন্য তাদের কাছে যাই, সিরিয়ালে বসে থাকি। এর চেয়ে লজ্জার বিষয় আমাদের কাছে আর কিছুই নেই। 50 বছরে আমাদের এক ঢোক নিরাপদ পানির ব্যবস্থা কেউই করতে পারেনি, একটু নিরাপদ খাদ্যের ব্যবস্থা কেউ করতে পারেনি, ভেজাল মুক্ত ওষুধ আমি সারা দেশে যে কোনো জায়গাতে কিনতে পারবো, চিকিৎসা নিতে গিয়ে কোনো পেরেশানি হতে হবে না, এটা কেউ নিশ্চিত করতে পারে না। এদেশ থেকে কোটি কোটি টাকা আর পার্শ্ববর্তী দেশে, থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় চিকিৎসার নাম ব্যয় হয়। অতএব এই বিষয়গুলো যে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।